সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে 9proxyর জিবিআইপি কিভাবে পিসি এবং ফোনে সেট আপ করবেন সেটির উপর ভিত্তি করে ভিডিওটি তৈরি করা। আপনারা জানেন অলরেডি 13টা আইপি আমাদের বন্ধ করে দিছে কোম্পানি, নানান সমস্যার কারণে বন্ধ করছে। এখানে অবৈধভাবে বট পরিচালনা করছে, ফেক কার্ড দিয়ে ইউজ করছে, মানে আইপি পেড করছে। বাঙালি যেখানে কম পায় সেখানেই যাবে, এটা স্বাভাবিক। ফেক কার্ড দিয়ে পেড করে তার পরবর্তীতে আপনারা অবৈধভাবে কার্যক্রম করছে, বিভিন্ন ডেটিং মেটিং সাইটগুলোতে রান করাইছে। যার দরুন তাদের উপর মামলা হয়েছে, আইপি অফ করে দিছে। দিন শেষে ক্ষতি আমাদেরই। যারা এখন আইপিগুলো বন্ধ হয়ে গেছে, আমাদের কাজ তো আর বন্ধ হয় না, আমাদের কাজ করতে হবে। যারা এবিসি প্রক্সি, পিআর প্রক্সি, 922, লোনা প্রক্সি আইপি ইউজ করতেন, তারা এখন কোন আইপি ইউজ করবেন? তারা চোখ মুঞ্জা এখন ইউজ করবেন 9proxy। 9proxyর আপনারা সক্স 5 প্রক্সি যেটা আছে এটাও ইউজ করতে পারেন, অথবা জিবিআইপিটাও ইউজ করতে পারেন। সক্স 5 প্রক্সি সবাই সেট আপ দিতে পারে, ইজি একটা জিনিস। জিবি প্রক্সিটা কোথায় চালাবে এটা অনেকেই জানে না, সেটা আজকে দেখাবো। সেটার জন্য আমি প্রথমে চলে যাবো, আমি একটা ব্রাউজারে যাব। যাওয়ার পরবর্তীতে এখানে আমি 9proxy লিখবো। লেখার পরবর্তীতে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার সাথে সাথে আমি এখানে ক্লিক করব। তার পরবর্তীতে লগ ইন দেবো। লগ ইন দিলে আমাদের এখানে অ্যাকাউন্ট চলে আসবে। তার পরবর্তীতে অ্যাকাউন্টে আমি এখানে পয়েন্টারটা রাখবো। তারপর ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিব। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা চলে যাব রেসিডেন্সিয়াল প্রক্সির নিচে যে জিবিআইপি, এখানে জিবিতে ক্লিক করে দেব। এটা 5 GB একটা প্যাকেজ নিয়েছিল এক লোকে, কিন্তু সে ধরতে পারতেছে না। তাকে আমার এখন ধরে ভিডিও করতেছি, দেখাবো। এখানে এই প্যানেলটাও রয়েছে, আরেকটা প্যানেল আপনাদেরকে দেখাই। সেখানেও এই প্যানেলটা রয়েছে। এখানে রয়েছে 4GB 97GB রয়েছে এখনও। মূলত হিউজ পরিমাণ নিচ্ছে এখন, মানে কি বলবো আপনাদেরকে, ভিডিও করার সময় পাচ্ছি না, এত পরিমাণ 9proxyর পুর চাপ। হয়তো কতদিন থাকে সেটাও বলতে পারতেছি না। হয়তো 9proxyর এটা একটু স্ট্রং আছে, আপনারা চোখ মুঞ্জা কাজ করতে পারেন। তার পরবর্তীতে আমি ধরেন 9proxyটা এরকম যখন ইন্টারফেসটা চলে আসবে, তখন আইপিটা কীভাবে ধরবো আমরা, ঠিক আছে? ধরার জন্য আপনারা চলে যাবেন, এখানে একটা সাব অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করে নেবেন। কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন? সাব অ্যাকাউন্ট। যখন আইপি আপনি লগ ইন দেবেন, দেওয়ার পরবর্তীতে এখানে সাব ইউজার একটা ক্লিক করে দেবেন। সাব ইউজারে ক্লিক করে এখানে আপনার মন গড়া মতো একটা ইউজার দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে তার পরবর্তীতে আপনি যদি ইউজারকে দিতে চান যে না আমি তাকে বন্টন করে দিব, 1GB বা 2GB দিব, তাহলে আপনি এলোকেশন সিলেক্ট করতে পারেন। অথবা আপনি যদি চান না যে আমার 10-20 GB এখানে আছে, 10GB ফুরিয়ে ফেলবে, তাহলে আনলিমিটেড সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তার পরবর্তীতে এখানে আপনারা অ্যাড সাব ইউজারে ক্রিয়েট করবেন। সাব অ্যাকাউন্ট কিন্তু কী হয়ে যাবে? ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমি সাব অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করছি, আপনারা এইভাবে একটা করে নেবেন, তখন এরকম অ্যাড হয়ে যাবে সাব অ্যাকাউন্ট, ঠিক আছে? আমার সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ। এখন আমি কি করব? এখন আমি এই গেট প্রক্সিতে একটা ক্লিক করব। গেট প্রক্সিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসছে। আপনি যে ইউজারটা ক্রিয়েট করছিলেন সাব অ্যাকাউন্টটা, সেই সিস্টেমটা এখানে কিন্তু চলে আসছে। এখানে 2টা প্রক্সিতে আপনি আইপি নিতে পারেন। আগে আমি ইউজার পাস অ্যাথেন্টিকেটরের সিস্টেমটা দেখাই, পরে হোয়াইট লিস্ট আইপিসটা দেখাবো না, ঠিক আছে? চলে যাব। এখানে আমার যে কান্ট্রির আইপি প্রয়োজন আমি সেই কান্ট্রি এখানে লিখবো। আমার ইউএসের আইপি প্রয়োজন, আমি ইউএসএ এখানে লিখে দিলাম। আমি নিচের দিকে স্ক্রলিং করবো, ইউএসএ কোথায় আছে খুঁজে বের করলাম। তার পরবর্তী কোন স্টেটের আইপি প্রয়োজন, আপনি যদি স্টেটের আইপি নিতে চান তাহলে স্টেট সিলেক্ট করবেন, সিটি আইপি নিতে চাইলে সিটি সিলেক্ট করবেন, আইএসপি আইপি নিতে চাইলে আইএসপি সিলেক্ট করবেন। যেটা দরকার সেটা সিলেক্ট করুন। আমার স্টেটের দরকার, আমি স্টেট সিলেক্ট করলাম। এখন এখানে র্যান্ডমলি কোন স্টেটে নেবেন, আমার ক্যালিফোর্নিয়া দরকার, আমি ক্যালিফোর্নিয়াই সিলেক্ট করলাম। এইখানে কি আছে? টাইপ সেকশন। এখানে হচ্ছে আপনার সেশন টাইপ। এটা যদি আপনি রোটেটিং নিতে চান, আপনার আইপিটা যদি 10 থেকে 15 মিনিট যে পর্যন্ত সময় আছে, ধরুন আইপিটা 15 মিনিট পর পর আপনার আইপির লোকেশনটা চেঞ্জ হবে, ফ্রেশ হয়ে আসবে, তাহলে আপনি রোটেটিং ইউজ করতে পারেন। আর যদি মনে করেন না যে আমি যে আইপিটা ধরবো এটা ফিক্সড থাকবে, কোনো চেঞ্জ নাই, সেক্ষেত্রে আপনি স্টিকি সিলেক্ট করতে পারেন। অলওয়েজ রোটেটিং ধরবেন, তাহলে আপনার নিট ক্লিন ফ্রেশ থাকবে আইপিটা, ভালো। অথবা আপনি যদি ফিক্সড আইপি প্রয়োজন, স্টিকি আইপিও ধরতে পারেন। কাজ আমার এতটুকু। আমি যখন এগুলো সিলেক্ট করছি তখন কিন্তু আমার এখানে আইপি চলে আসছে। হ্যাঁ, মিনিমাম এখানে 10 কোয়ান্টিটি থাকবে। এখন আমি এখান থেকে কোন সিস্টেম আইপিটা নেব? প্রথমে ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট নেম, পোর্ট নেব না, আমার দরকার নাই। আমি এখানে যাব, যাওয়ার পরবর্তী প্রথমে হোস্ট নেম, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড আমার এইভাবে ভালো লাগে, আমি এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আইপি কিন্তু ধরা হয়ে গেছে। হ্যাঁ,
আপনি কি করবেন এখন এখন হয়েছে কি আপনি এখান থেকে একটা আইপি কপি করে দেখি সুপার প্রক্সিতে ধরা যায় কিনা। আমি সুপার প্রক্সিতে ধরার জন্য প্রথমে আমি এটা কপি করলাম। হ্যাঁ, কপি করে আপনি যাবেন আপনার ফোনে, আমি গেলাম আমার ইমুলেটারে আমি এখানে যাওয়ার পরবর্তী সুপার প্রক্সি আগে থেকে ইনস্টল করে রাখছিলাম। তার পরবর্তীতে আমি এখানে সুপার প্রক্সিটা কী করবো, প্রথমে আপনি এখানে সক্স 5 সিলেক্ট করবেন। হ্যাঁ, আমি সক্স 5 সিলেক্ট করা আছে। তার পরবর্তীতে আমি এখানে পেস্ট করলাম, এই পোর্টটাকে আমি কাট করে তার পরবর্তী এখানে বসায় দিলাম, পেস্ট করে দিলাম। হ্যাঁ, দুইটা রাইট চিহ্ন চলে আসছে, তার মানে এটা আমার ঠিক আছে। তার পরবর্তীতে আবার আমি এখানে এসে বললাম, আমি ইউজারটাকে সিলেক্ট করলাম। এটা অনেক বড় ইউজার, এই যে এটা পুরোটাই কিন্তু ইউজার, ঠিক আছে। এই যে বিসর্গর পর্যন্তই, এই যে বিসর্গর যে আছে এই পর্যন্ত কিন্তু আইপি পার্ট ভাগ করা, এগুলোই অনেকেই বুঝে না, মানে নতুন যারা কিছুই বুঝে না। এখানে আমি তার পরবর্তীতে আমি ইউজার পাস অথেন্টিকেটর এখানে যাইবেন, যাওয়ার পরবর্তীতে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে আমার যেটা আমি কপি করছি এখন এইটা আমি এখানে বসায় দিলাম, ইউজার নেমটা বসায় দিলাম, ঠিক আছে। তার পরবর্তীতে আমি আবার চলে গেলাম, যাওয়ার পরবর্তীতে যে লুনা প্রক্সি এইটা যে আছে এটা পাসওয়ার্ডটা আমি কী করলাম, বসায় দেবো এখন পাসওয়ার্ডটা। এইখানে আমি পাসওয়ার্ডটা কী করলাম, বসায় দিলাম। বসায় দেওয়ার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন 4টায় টিক চিহ্ন চলে আসছে, তার মানে আইপি আপনার ঠিক আছে। যখন আপনার ঠিক থাকবে না, এখানে লাল চিহ্ন চলে আসবে, আপনার আইপি ঠিক নেই। আমি এখানে ক্লিক করে দিলাম, তারপর স্টার্টে ক্লিক করে দিলাম। স্টার্টে ক্লিক করলে আমার আইপি কিন্তু চলতেছে, এটা চলতেছে মানে কি আমার আইপি ধরা হয়ে গেছে। ধরা হয়েছে কিনা আমি তবু একটু চেক দিয়ে আমি এখানে চলে যাব। চলে যাওয়ার পরবর্তীতে আমি এখানে রিলোড দিলাম, দেখি আমার আইপিটা ধরা হয়েছে কিনা। হ্যাঁ, আমার আইপি কিন্তু ধরা হয়ে গেছে, ঠিক আছে। এই যে আপনার আইএসপিটা, এই যে স্পেকট্রাম আইএসপি চলে আসছে, এখানে আমার আইপি কী মানে ধরা হয়ে গেছে, এই যে স্পেকট্রাম, ঠিক আছে। আপনি কিভাবে ধরবেন, আপনার ফোনে যদি ধরেন অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনি সুপার প্রক্সি প্লে স্টোর থেকে নামাবেন। যদি আইফোন হয় পটেটসো অথবা শ্যাডো রকেট আইক্লাউড থেকে নামায়া আপনি এটা ইউজ করতে পারবেন। তাহলে ফোনের সিস্টেম বাদ, মানে ফোনে কীভাবে ধরবেন সেটা দেখাই দিলাম। এখন দেখবো যে পিসিতে আইপিটা কীভাবে ধরা হয়। ধরেন এই আইপিটা আছে, আমি পিসিতে কীভাবে ধরবো। পিসিতে ক্রোম ব্রাউজার ইউজার 500 আইপিটা অনেক সময় নিতে চায় না, অনেকভাবে ধরে। আমি মজিলা ফায়ারবক্সে আপনি কীভাবে আইপিটা ধরবেন পিসি সেটা আমি দেখাবো। এইটাই মজিলা ফায়ারবক্স, এটা আমার ব্রাউজার। আমি ব্রাউজারে এখানে চলে যাব, যাওয়ার পরে এক্সটেনশন থিমস একটা ক্লিক করে দেবো। এখানে সার্চে যাই লিখবেন প্রক্সি লিখে আমি রান করাই দিলাম। প্রক্সি লিখে রান করে দেওয়ার সাথে প্রথম যে আইকনটা চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর অ্যাড টু মজিলা ফায়ারবক্স এখানে আমি অ্যাড করে দিলাম। এটা আমার অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এটা আমি কিন্তু কী করে ফেলছি, অ্যাড করে ফেলছি। আচ্ছা, অ্যাড করে ফেললে আমি এখানে এটা পিন করে রাখি। আমি গেলাম এখানে যাওয়ার পরবর্তীতে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে এই যে অপশন যে আছে এই অপশনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ওকেতে ক্লিক করে দিলেন। দেওয়ার পরবর্তীতে কাজ কি সেটা আপনারা চলে যাবেন এখানে প্রক্সিসে যাওয়ার পরবর্তীতে অ্যাডে একটা ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু একটা দেখলেন মানে রফিক লিখলাম আর কি, আপনি যা মন চায় তাই লিখতেন একটা, আমি একটা নাম দিলাম রফিক 1122, যে কোনো কিছু দিতে পারেন, এটা কোনো মেজর সমস্যা না। এখানে কোন টাইপের আইপি প্রয়োজন, বিশ্বের সমস্ত আইপি এখানে ধরতে পারবেন মোটামুটি যা আছে। আমার সক্স 5 দরকার, আমি সক্স 5 সিলেক্ট করে দিলাম। এইগুলো আপনার কোনো দরকার নেই, আপনার যদি প্রয়োজন হয় আপনি ধরতে পারবেন, না ধরলেও কোনো সমস্যা নাই। আমি এখন হোস্ট নেমটা এখান থেকে কপি করে এনে বসাই দিই। ওই আছে 9 প্রক্সি, এই যে আমি হোস্ট নেম কোনটা আছে এটা আমার মনে করেন যে হোস্ট নেম, দুইটা আমি একসাথে কপি করে আমি চলে গেলাম। এখানে আমি এটা পিন করে দেই, তাহলে আমার আরও সুবিধা। কপি করে আমি কোথায় চলে গেলাম, এখানে যে আমি এটা বসাই দিলাম, আইপি পোর্ট বসাইলাম, তার আইপি প্রো হোস্ট বসাইলাম, তারপর এখানে পোর্টটা বসাই দিলাম, ঠিক আছে। তার পরবর্তীতে আমি এখানে ইউজার নেমটা বসাবো। আমি ইউজার নেমটা কপি করি, এখানে ইউজার নেমটা কপি করি, ঠিক আছে। ইউজার নেম বসাই দিলাম, তারপর বসাই দেবো পাসওয়ার্ডটাতে যাই। এখন বসাই দিলাম পাসওয়ার্ড। আমার কাজ কিন্তু শেষ। এখন কি করব, আমি
সেভ একটা ক্লিক করে দেব। সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে গেছে। এখন আমার কি কাজ, এখন আবার সেভ করলে কিন্তু হয়ে গেল না, আবার একটু কাজ এখানে আছে, এখানে যাবেন, যাওয়ার পরবর্তীতে এই যে রফিক যে আছে 1 and 2 এইটা সিলেক্ট করে দেবেন। এটা মাস্ট বি সিলেক্ট করতে হবে, নচেত কিন্তু আইপি ধরবে না। এই জায়গাটা এতেই যায় ভুল করে, আইপি ওখানে ঠিকঠাক ধরে, ওইখানে গিয়ে সিলেক্ট করে না, ভাই আইপিতে ধরে না, কীভাবে ধরতে হয় তাড়াতাড়ি দেখায় দেন, বিরাট প্যারা। এখন চেক দিই দেখি আইপিটা কি ধরা হয়েছে কিনা। এখন আমি হোয়ার.নেট দিয়ে একটা চেক দিই, হোয়ার.নেট, দেখি কি অবস্থা দাঁড়াই। হোয়ার.নেট দিয়ে চেক দিছে, আমার আইপি কিন্তু সাথে সাথে ধরা হয়ে গেছে। ঠিক আছে, যে টিএনটি দেখতে পাচ্ছেন ইন্টারনেট। পরবর্তীতে দেখিস আইপি ভালো ফাস্ট, কিন্তু ক্যালিফোর্নিয়া ক্লোভিস। তাহলে প্রথমে ধরছি আমরা সুপার প্রক্সি, তারপর পরবর্তীতে আমরা কোথায় ধরছি, মজিলা ফায়ারবক্সে। আপনি অ্যান্ড্রয়েডে ধরতে পারবেন, আইফোনও ধরতে পারবেন, মজিলা ফায়ারবক্স আইপিটা ধরতে পারবেন। আশা করি ক্লিয়ার একদম। তার পরবর্তীতেও যদি আপনাদের প্রশ্ন থাকে যে ভাই আইপি ধরতে পারতেছি না, একটু ঘাটাঘাটি করবেন। সব প্যারা যদি খেলে আমাকে দেন, এটা কিন্তু হইল না। একটু ঘাটাঘাটি করবেন যে শিখার কিন্তু শেষ নাই। এই যে আমি দেখাই দিচ্ছি, এটাও তো মনেকে ধরতে পারবে না, এরকম অজ্ঞ আছে, মানে এত পরিমাণ প্যারা দেয়, মানে বলা বাহুল্য। ভিডিও করে লাগছে মানে মিনিমাম 10টায় 9 প্রক্সির উপরে, তবুও আমি পোলাপাদের শিখাইতে পারতেছি না। এখন যারা লুনা প্রক্সি, এবিসি প্রক্সি 922, তার পরবর্তীতে আপনারা এই পিয়া প্রক্সি, পাই প্রক্সি, 6 প্রকার আইপি যারা ইউজ করছেন, তারা কিন্তু ওইগুলা যেহেতু চলে গেছে, বাদ দিয়ে দিছে, নষ্ট হয়ে গেছে, আপনার সরাসরি কনভার্ট হয়ে এখান থেকে আপনার 9 প্রক্সি জিবিআইপিটা ইউজ করতে পারেন, অথবা এই যে আইপিএস যে এটা আছে সক্স 5 আইপি, এটা ইউজ করতে পারেন। সক্স 5 আইপি কীভাবে ইউজ করবেন, 9 প্রক্সি একটা অ্যাপস নামাবেন, 9 প্রক্সি অ্যাপসটা নামায়া এই যে এখান থেকে যাইয়া উইন্ডোজটা থেকে ডাউনলোড দেবেন 9 প্রক্সির অ্যাপসটা নামায়া, তার পরবর্তী ইউজার পাসটা লগ ইন দিবেন। বাকিটুকু আমি অন্য ভিডিওতে বলছি, দেখে নেবেন। তো কীভাবে আমরা আইপিটা ধরবো সেটা আশা করি বুঝাইতে পারছি। যাদের লো রেটে 9 প্রক্সি আইপি প্রয়োজন হয়, 9 প্রক্সি সহ বিশ্বের যত আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি সহ অনলাইন জগতের যত কিছু আছে এবং বিভিন্ন সাইটে ডলার লুট, সমস্ত কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আপনারা ক্রিয়েটিভ আইটি সেকশনে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, ওইখান থেকে অর্ডার করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনি পেয়ে যেতে পারেন। সো যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।